জেলার চোপড়া বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে। একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস উন্নয়নের পাঁচালী কর্মসূচিকে হাতিয়ার করে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ চালাচ্ছে, অন্যদিকে আগে ভাগেই মাঠে নেমে প্রচার শুরু করেছে বিরোধী দল বিজেপি। বুধবার চোপড়া বিধানসভা কেন্দ্রের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের কাঁচাগালি এলাকায় বিজেপির দেওয়াল লিখন কর্মসূচি শুরু হয়। বিজেপি নেতা শঙ্কর অধিকারীর উদ্যোগে এই কর্মসূচির সূচনা হয়। এলাকা জুড়ে দেওয়াল লিখনের মাধ্যমে দলীয় স্লোগান ও বার্তা তুলে ধরা হয়। রাজনৈতিক মহলের মধ্যে দেওয়াল লিখনের মাধ্যমে বিজেপির সাংগঠনিক শক্তি প্রদর্শনের পাশাপাশি জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছে। যদিও এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, তবুও দুই প্রধান রাজনৈতিক দলের সক্রিয়তায় চোপড়ায় নির্বাচনী আবহ তৈরি করতে শুরু করেছে। বিধানসভা নির্বাচন ঘোষণা হয়নি, তার আগেই আপনারা দেওয়াল লেখন শুরু করেছেন কেন? দেখুন, নির্বাচন ঘোষণা হওয়ার বেশি দিন আর নেই। আমাদের রাজ্য জুড়ে আর কি এই ধরনের কর্মসূচি চলছে, তাই আমরা ওয়াল লেখন চালু করেছি। আমরা চোপড়া বিধানসভায় আমাদের টার্গেট রয়েছে অন্তত 100-র উপরেই আর কি আমরা এরকম আর কি সিম্বল আর কি লিখব। এখনো তো প্রার্থী ঘোষণা হয়নি, কিভাবে লিখছেন দেওয়াল? দেখুন, আমাদের প্রার্থী ঘোষণার তো ওটা বাকি আছে, তবে আমাদের প্রতীকটাই আমাদের সিম্বল। এটাই আমাদের ভারতীয় জনতা পার্টির একটা পদ্মফুল। এই পদ্মফুলকে লোক দেখেই ভোট দেয় বেশিরভাগ, তাই আমরা পদ্মফুলের দেওয়ালটা আগে দিচ্ছি। বর্তমানে এসআইআর চলছে, এসআইআর নিয়ে সাধারণ মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে, তো সাধারণ মানুষ কি বিজেপির পক্ষে আস্থা রাখবে? দেখুন, এসআইআর প্রক্রিয়াটা টোটালি আলাদা। এটা তো নির্বাচন কমিশনের আন্ডারে হচ্ছে। আর যাদের নামের বানান ভুল বা যাদের অনেকে টাইটেল আছে, অনেকে শ্বশুরকে বাবা বানিয়ে রেখেছে, অনেকে এই ধরনের প্রবলেম রয়েছে, তাদের যদি কোনোভাবে নোটিশ এসেছে তারা নোটিশে ছাপাই দিবে তারা। বিরোধীরা অভিযোগ করছে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, কি বলবেন? এটা সরাসরি ভুল। নির্বাচন কমিশন কেন বিজেপির হয়ে কাজ করবে? নির্বাচন কমিশন যদি বিজেপির হয়ে কাজ করতো তাহলে তো আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এর আগেই চলে আসতাম। তাহলে আমাদের বারবার ভোটে লড়তে হচ্ছে আর পরাস্ত হতে হচ্ছে কেন? তৃণমূল ইতিমধ্যেই ব্লক জুড়ে কিন্তু জনসংযোগ করে চলেছেন, আপনাদের তেমন কোনো কর্মসূচি দেখা যাচ্ছে না, কি বলবেন? না, আমাদের কর্মসূচি কোথায় দেখাচ্ছে না। আমাদের তো বুথ সশক্তিকরণ হলো, গাঁও চলো অভিযান হলো, তারপরে আমাদের মেরা বুথ সবচেয়ে মজবুত, আমাদের এটাও হলো। তারপরে আমাদের এই এখন ওয়াল লেখন চলছে। কিছুদিন আগেও আমাদের কর্মসূচি হলো পরিবর্তন সভা। আমরা চোপড়া ব্লকে বিভিন্ন জায়গায় পরিবর্তন সভা করছি, বুথে করছি। সংগঠন কতটা মজবুত রয়েছে? আমাদের সংগঠন অনেক মজবুত রয়েছে। এবার আমরা আশাবাদী আছি যে আমরা চোপড়া ব্লক থেকে হামিদুলকে আমরা অন্তত এবার হারিয়ে দেব। আপনি কি ছেলের পড়াশোনা নিয়ে প্রতিদিন চিন্তায় থাকেন? অঙ্ক আর ভৌতবিজ্ঞানের ভয় কি আপনার ছেলের আত্মবিশ্বাস কেড়ে নিচ্ছে? পরীক্ষার ফলাফল নিয়ে কি ভবিষ্যৎ অনিশ্চিত মনে হচ্ছে? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার বিশ্বস্ত ঠিকানা এখন রায়গঞ্জেই। রায়গঞ্জের প্রাক্তন প্রধান শিক্ষক নীরেন দাস দীর্ঘদিনের অভিজ্ঞতা, গভীর বিষয় জ্ঞান ও ছাত্রবান্ধব পড়ানোর মাধ্যমে ইতিমধ্যেই বহু ছাত্রকে সফলতার পথে এগিয়ে নিয়ে গেছেন। অঙ্ক আর ভৌতবিজ্ঞান আর ভয়ের বিষয় নয়, সহজ ভাষায় ধাপে ধাপে পড়ানো, দুর্বল ছাত্রদের জন্য বিশেষ যত্ন, বোর্ড পরীক্ষা ও ভবিষ্যৎ প্রস্তুতির সঠিক দিশা। আজ যে ছাত্র পিছিয়ে, কাল সেই হতে পারে সেরা। শুধু প্রয়োজন একজন যোগ্য গাইডের। ঠিকানা রায়গঞ্জে সেরিকালচার অফিসের ঠিক উল্টো দিকে। আজই সিদ্ধান্ত নিন। আপনার ছেলের স্বপ্ন আর আত্মবিশ্বাস আর তার ভবিষ্যৎ গড়ে তুলতে ভরসা রাখুন অভিজ্ঞ শিক্ষক নীরেন দাসের ওপর। আজই যোগাযোগ করুন, কারণ সঠিক শিক্ষক মানেই সঠিক ভবিষ্যৎ।